গত 15 মাসে বা 18 মাসে এই দেশটাকে পাকিস্তান বানাতে চাইছে, এদের ব্যাপারে কথা বলবো। আমি কোন ছাড় এদেরকে দিব এটা মনে হয় না দিতে পারবো। আমি সত্য কথাগুলো তাদের সম্পর্কে বলবই। ফলে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। নির্বাচনের ফলাফল স্থির হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়ই তারেক রহমান ও বিএনপির জয়ের জন্য অভিনন্দন বার্তা দিয়েছেন। আমার আনন্দ বেদনা যা ছিল আগে, এটা 5 বছর থাকলে 5 বছর এরকমই থাকবে, আমার কোনো পরিবর্তন হবে না, এইরকমই থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে একজন বীর মুক্তিযোদ্ধা পাশ করেছে। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কার্যক্রম স্থগিত দল আওয়ামী লীগ ভোট বর্জনের ডাক দিলেও সাড়া মেলেনি, বরং আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জে হয়েছে বিএনপির জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। নির্বাচিত হওয়ার পরেই তিনি গত 15 মাসের কর্মকাণ্ডের হিসাব নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রথমবারের মতো লাইভে এসে তিনি বলেন, গত 15 কিংবা 18 মাসে কেউ এই দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছে। এদের বিরুদ্ধে আমি কথা বলবো, কোনো ছাড় দেওয়া হবে না। তিনি কাদের উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিলেন তা নিয়েই এখন সমালোচনা চলছে। প্রিয় দর্শক, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমি আগেই বলছি, আমি সব সত্য কথা বলি, অর্ধ সত্য বলি না, মিথ্যা তো বলি না। আমি সত্য কথাগুলো বলবো গত 18 মাসে কি হয়েছে 5ই আগস্টের পরে, এবং যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতা 5ই আগস্টের পরে চালিয়েছে, তাদের যে অপকর্ম, ওই যে অপকীর্তি, তাদের যে দুর্নীতি, তাদের যে দেশ বিক্রির যে একটা প্রবণতা, এবং বন্ধুকে শত্রু বানানোর যে প্রবণতা, এবং এটা যে একটা মিনি পাকিস্তান বানানোর জন্য তাদের যে চক্রান্ত, এই সবগুলোর ব্যাপারে প্রশ্ন কিন্তু তুলে ধরবই। আমি কোনো সময় ভাবিনি যে আমার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা ভিন্ন কথা, কিন্তু যে দলটি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাংলাদেশে একমাত্র আমি বোধহয় এক ব্যক্তি যে হাজার হাজার মানুষের সামনে শেষ মিটিং এ দাঁড়িয়ে বলছি যে এইখানে আমি একটা রেফারেন্ডাম করতে আসছি আমার এলাকাতে, আমার ভোটটা হবে রেফারেন্ডাম। যারা মুক্তিযুদ্ধ চাও, যারা মনে করো 71 সঠিক ছিল, কারা কারা মনে করেন হাত তুলে দেখান। তখন সব মানুষ হাত তুলছে। আমি বলছি, যারা রাজাকারকে চাও আর মনে করো মুক্তিযুদ্ধ ভুল ছিল, তারা হাত তুলেন। কেউ হাত তুলে নাই। আমি বললাম, এই জায়গাটাতেই আমার ইলেকশন, মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ শক্তির ইলেকশন হচ্ছে আমার এলাকাতে। অন্তত আমি কোনো ফাও কথা, ফাঁকি কথা, অর্ধ সত্য কথা বলি না, আমি রিয়েল সত্য বলি। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধই কঠিন পরীক্ষার সম্মুখীন, এবং রাজাকার এবং তাদের অধস্তন শক্তি, পরবর্তী শক্তিরাই এই দেশের ক্ষমতা দখল করে আছে এবং ইতিহাসটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমি যুদ্ধ করে পাশ করেছি। এই কথাই আমি দিচ্ছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য পার্লামেন্টে প্রথম দিন যে কথা আমি বলবো, আমি সমস্ত সত্য কথা বলবো। আমি কাউকে ট্যাক্স দেই না। আমার এলাকার মানুষ মুক্তিযুদ্ধের উপরে ভোট দিয়েছে, সেই রেফারেন্ডামের উপর আমি কথা বলবো। এটা এক। 2 হলো, আমি আপনাকে বলেছিলাম যে একটা সেন্টারও কেউ পাস করবে না। আপনি জানেন আমার এলাকায় 150টা সেন্টার, আমি এই কথাটা রক্ষা করতে পারিনি। আমার থানার 55 সেন্টার, এটাতে আমি সবগুলোতে পাস করছি 150 সেন্টারের মধ্যে। অষ্টগ্রামের 54টা সেন্টারের মধ্যে অ্যাক্সিডেন্টলি একটা সেন্টার বোধহয় সামান্য ভোট আমার কম হয়ে গেছে, 53টাতেই জিতছি। আর মধ্যের যে থানাটা আছে, আপনার বোধহয় জানা আছে, এখানে একজন মহামানব আছেন। সেই মহামানবরা আওয়ামী লীগকে ডুবাইছে, বঙ্গবন্ধুকে ডুবাইছে, মুক্তিযুদ্ধকে ডুবাইছে। মহামানবের নাম হলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উনার ইঙ্গিত বলবো না কি বলবো, বা উনার মানে ইচ্ছাতেই উনার থানাতে আমি 3টা সেন্টারে, আমার উনার সেন্টার আছে 41টা, 3টা সেন্টারে আমার কিছু ভোট কম হয়েছে। অন্য 39টা সেন্টার, 38টা সেন্টারে আমি জিতছি। অর্থাৎ 4টা সেন্টার আমার বাইরে গেছে, আর সব সেন্টারে আমি জিতছি 150টা সেন্টারের মধ্যে।
এক, 2 নম্বর, আপনারা যখন বলতে লাগলেন যে জামাত এই দেশের ক্ষমতা দখল করে ফেলবো, আমি তখন কিন্তু বললাম জামাত যদি এই দেশের ক্ষমতা দখল করে আমি এই দেশে থাকবো না। আমি জনসভা করে বলছি আমি দেশ ছেড়ে চলে যাব। রাজাকারের এত শক্তি হয় না এখনো বাংলাদেশে যে ক্ষমতা দখল করে ফেলবো ভোটের মাধ্যমে। আমি আপনাকে বলি, যদি জামাতের পক্ষে চক্রান্তকারী শক্তি না থাকতো সরকার সহ, তাহলে জামাতের সিট 20টার চেয়ে কম হইতো। আমি খুব ক্লিয়ারলি বলছি, এবং আমার বিরুদ্ধে চক্রান্ত হলে আমার ভোট আরো 50 থেকে 60,000 বেশি হইতো। কিন্তু আমার বিরুদ্ধে যে চক্রান্ত, অর্থ, লাঠি শক্তি এবং চক্রান্তের শক্তি, 3টা শক্তি আমার বিরুদ্ধে কাজ করেছে। আমার ধারণা তারেক রহমানের নেতৃত্বে এখন বাংলাদেশ এমন একদিকে যাবে যে দিকটা ইউনূস সাহেবের বিপরীত, যত কথাই তারা বলুক। কারণ ইউনূস সাহেবের গত 18 মাসের যে কুকর্ম, অপকর্ম, এটার সঙ্গে যদি আমাদের মাথা মেলাতে হয়, আমার মনে হয় না এটা খুব ভালো ফল বয়ে আনবে বাঙালি জাতির জন্য। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমি আগেই বলছি আমি সব সত্য কথা বলি, অর্ধ সত্য বলি না, মিথ্যা তো বলি না। আমি সত্য কথাগুলো বলবো গত 18 মাসে কি হয়েছে 5ই আগস্টের পরে, এবং যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতা 5ই আগস্টের পরে চালিয়েছে, তাদের যে অপকর্ম, ওই যে অপকীর্তি, তাদের যে দুর্নীতি, তাদের যে দেশ বিক্রির যে একটা প্রবণতা, এবং বন্ধুকে শত্রু বানানোর যে প্রবণতা, এবং এটা যে একটা মিনি পাকিস্তান বানানোর জন্য তাদের যে চক্রান্ত, এই সবগুলোর ব্যাপারে প্রশ্ন কিন্তু তুলে ধরবই। কিন্তু আমি একা তো আর পাশ করতে পারবো না, পাশ করবে আমার দল, মেজরিটি পার্টি। আমি বলেছিলাম, আপনার মনে আছে কিনা, যে 2/3 উপরে আমি বলছিলাম এইভাবে, 3-8-24 240টা সিট বিএনপি পাবে। পরে বলছিলাম যে 8-10টা সিট এদিক সেদিক হইতে পারে, অবশ্যই 2/3 মেজরিটি পাবে। আজকে ইলেকশন হয়েছে, আপনারা যখন সমস্ত সাংবাদিকরা, আপনাকে আমি খুব বিরক্ত হয়ে বলছি, বাবা এই সব কথা কেন বল, যে এই যে এই জামাত পাস করে ফেলতেছে। আরে এই দেশের মানুষ এত পাগল হয়েছে, এত পাগল, এই দেশে এখনো 1 লাখের উপরে মুক্তিযোদ্ধা জীবিত আছে, ফজলুর রহমানদের মতো অধম মানুষেরা জীবিত আছে, রাজাকাররা ক্ষমতা আইসা পড়বে, এটা তো হয় না। তবে আমার কাছে মনে হয়েছে যে the role of leadership of Aওয়ামী লীগ was not correct এই ইলেকশনের ব্যাপারে। এটা হলো এদের রুলটা খুব দুর্ভাগ্যজনক ভুল ছিল। আমার জনসভায় আপনি আওয়ামী লীগের আহ্বান করেছেন, বা আওয়ামী লীগের নিষ্পাপ বা দোষী না তারা যেন আপনাকে ভোট দেয়, আপনি কি সেই ভোটটা পেয়েছেন? হ্যাঁ, আমি সেই ভোটটা সবটাই পাইছি। সেই ভোটটা না, শুধু আপনাকে বলি, এইখানে 60,000 আমাদের হিন্দু বন্ধুদের ভোট আছে, এর মাঝে যদি 40,000 কাস্ট হয়ে থাকে, আমি 40,000 ভোট কাস্ট হয়ে থাকলে আমি 39,000 39,500 ভোট পাইছি তাদের। সবাই বলছে ফজলুর রহমানের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবারও প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে আপামর জনতা রয়েছে। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ফজলুর রহমান বিপুল সংখ্যক ভোট ব্যবধানে নির্বাচিত হয়েছেন, এবং তিনি নির্বাচিত হয়েই এনসিপি অর্থাৎ জামাত নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই বক্তব্য হতে আপনাদের কি মনে হয়? তিনি কি আবারও মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করতে যাচ্ছেন সংসদে? এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।